এই বার্গলার, এই বার্গার বার্গার কি লাফায় নাকি ভাই? আচ্ছা বার্গার লাফায় না, এটা হচ্ছে বার্গলার। গাইস, আজকের ভিডিওটা আমার করা ভিডিওগুলোর মধ্যে অন্যতম আমার জন্য হার্ড ভিডিও, কারণ আজকে আমি লাইভে এসে কোয়েশ্চেন সলভ করব। এবং আমি ঠিক করছি আজকের ভিডিওতে আমি যত মার্কই পাই না কেন, আমি যদি 5ও পাই 50-এ, স্টিল আমি ভিডিওটা শেয়ার করব। কেন? কারণ আমার আমার দেখা উচিত যে ভাই আমি যে ইংরেজিকে এত নেগলেক্ট করছি, ইংরেজি গ্রামারকে, আজকে আমার শাস্তি পাওয়া উচিত। যদি আমি না পারি তাহলে তোমরা আমার পচাবা কমেন্টে, বাট প্লিজ দোয়া করি বেশি পচাইও না, আবার মানিজুত নাই হয়ে যাবে। সো কী জিনিসটা দেখো, আমার ভয়টা আসলে এই জায়গাতে, মেডিকেলের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি তুমি যাই বলো না কেন, এইচএসির সঙ্গে একটা মিল আছে। এইচএসসি পড়লে এটা অনেকটুকু কাভার হয়, বাট এই যে ইংরেজি পরীক্ষাটা, এই মেডিকেলের ইংরেজি পরীক্ষাটা এতটুকু ভয়ঙ্কর, এত বড় নবাব, এত বড় শাহজাদা, তার কোনো মিলই নাই। তার যেই যা ইচ্ছা তাই করে সেই এই অ্যাডমিশনে এসে পাগলে যাবো আসলে। দেখো মানে আমি সলভ করা শুরু করি, অ্যান্ড এই ভিডিওটা আসলে এক প্রকার সবার জন্য সাবধানবাণী বলতে পারো, যেন আমরা বুঝি যে আসলে ইংরেজি জিনিসটা এতটাও কিন্তু সোজা না। সো আমরা স্টার্ট করলাম, বিসমিল্লাহ, এক্সাম স্টার্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন, দ্য ফিমেল অফ আ হর্স ইজ কল। আচ্ছা, তো একটা ঘোড়ার ইয়াকে কি বলে, ফিমেলকে কি বলে, নারীবাচক শব্দ কি হবে ঘোড়ার? আস্টেলিয়ন, আ মেয়ার, আ ডো, আ বাক। আচ্ছা, আমার কাছে মনে হয় স্টেলিয়ন হবে, আমি শিওর না। তবে দেখো আমি কিন্তু জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে স্টেলিয়ন। আমি যখন আগে গেম খেলতাম, একটা ফার্মের একটা গেম বা পিচ্চিকালে, তখন মনে হয় নানু মুনু বাচ্চা ছিলাম, তখন দেখতাম যে স্টেলিয়ন বলতে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা আবার কিছু দিত, তো ওইটা মনে হয় স্টেলিয়নই হবে, আমি শিওর না। তোমরা কিন্তু এখানে নিজেদের সাথে যাচাই করবে। আমি যে 50টা এমসিকিউ এখন গো থ্রু করবো, তোমরা আমার আগে উত্তর দিবা এবং দেখবা তোমাদের কয়টা হয়। আমরা শেষে, ভিডিওর শেষে অ্যান্সার দেখাবো। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ কাফ? কাফ মানে হচ্ছে বাছুর, বাছুরের প্লুরাল হচ্ছে গিয়ে কাফ। এটা আমি দিলাম আমার পক্ষ থেকে, তোমরা নিজেরটা আরও শিওর হয়ে নিবা। আ কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট এনেবলস ওয়ার্কার্স টু পারফর্ম বেটার, দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। আচ্ছা দেখো, কনজেনিয়াল ওয়ার্ড মানে কি, আই হ্যাভ নো আইডিয়া, বাট এখান থেকে জিনিসটা বোঝা যাচ্ছে কনজেনিয়াল, যেহেতু এখানে বলতেছে যে কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট, একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট ওয়ার্কারদেরকে, কর্মীদেরকে ভালো কাজ করতে, কাজগুলো ভালোভাবে করতে সহায়তা করে। তার মানে বোঝা যাচ্ছে কনজেনিয়াল মানে ভালো কিছু। তো দেখো এখানে সলিটারি মানে একলা, ফ্রেন্ডলি মানে ফ্রেন্ড সহ, ইজি মানে সহজ, বাট হোস্টাইল কিন্তু উল্টো। যেহেতু এটা একটা পজিটিভ ওয়ার্ড, তার মানে হোস্টাইলটা হবে শত্রুভাবাপন্ন বা খারাপ এনভায়রনমেন্ট। দ্য ফ্রেজ বাই অল মিনস যে কোনোভাবে করা। বাই অল মিনস, ইউ হ্যাভ টু ডু ইট বাই অল মিনস, যে কোনোভাবে করা। তাহলে এখানে কি আছে? আনসার্টেনলি না, সার্টেনলি না, মিনিংফুল না, বাই হুক অর বাই ক্রুক। এটা আমরা সবাই শুনছি, বাই হুক অর বাই ক্রুক মানে তোমাকে এই কাজটা করতে হবে, হুক দিয়ে করো, ক্রুক দিয়ে করো। সোজা কথা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে বাই অল মিনস। এটা আমরা পেয়ে গেলাম। উইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট? 10 হেড অফ ক্যাটেল। ও ভাই, গবাদি পশুর আবার 10টা মাথা আছে নাকি? ওয়ান ক্যাটেল না, ওয়ান ক্যাটেল বলতে আসলে কিছু মনে হয় নাই। 10 হেডস অফ ক্যাটেল, 10 ক্যাটেলস, বড় ভয়ঙ্কর জিনিস। 10 হেড অফ ক্যাটেল, 10 হেডস অফ ক্যাটেল। ভাই আমি এটা জানি না, এইটা কেমন ভাষা? তোমরা জানলে আমার জানাই। আমি 10 হেডস অফ ক্যাটেল দিলাম, আমি শিওর না। আচ্ছা, হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন। এটা কোন রুম ভাই? এটা কি গেমিং রুম? গেমিং রুম হলে ঠিক আছে, এটা 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 এরকমই হয়, বুঝছো? আমিও আমার গেমিং রুমে ঢুকতে হলে আম্মুর পারমিশন লাগতো, এখন লাগে না। যাই হোক, আমার গেমিং রুমই নেই। হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন। ফরবিডেন মানে কি? তাকে নিষেধ করা হয়েছে। তো এখন এটা কি অ্যাডভার্ব, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এই জিনিসটাই আমি বুঝি না। আমি যদি ইংরেজি কথা বলতে পারি তাহলে তো হয়েছে, এখানে আবার কোনটা অ্যাডভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, এগুলো দিয়ে আমি কী করবো? যাই হোক, তোমরা এক্সকিউজ দিও না, মেডিকেলের জন্য পড়তে হবে, ঠিক আছে? এটা কি হইতে পারে? আমি নাউন দিলাম, আমি শিওর না, এটা তোমরা জানাইও আমাকে। আমার ইংরেজি অবস্থা কিন্তু বেশি ভালো না, আমি তোমাদের সাথে শিখতে আসছি, তোমাদের সাথে কোয়েশ্চেন সলভ করবো। দেখো আমাদের টাইমার এখানে আছে, আমাদেরকে কিন্তু এই টাইমারের ভিতরে শেষ করতে হবে। এই যেখানে একটা টাইমার আছে, দেখো কার্য দেখা যাচ্ছে। হি ইজ ড্যাশ উইক টু মুভ, হি ইজ টু উইক টু মুভ, সে অনেক বেশি উইক যে সে নড়তেই পারে না। এটা বাংলায় আমরা পড়তাম। হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ব ইজ এ ভার্ব? আচ্ছা, ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা? ইট গেভ মি ট্রাবল এখানে কোনো ভার্ব না। হি ইজ ডিপেন্ডেন্ট অন মি, উই স্টুড সাইলেন্টলি, আই ক্যান অ্যাসিওর ইউ। আচ্ছা, আমার কাছে মনে হয় এই অ্যাসিওরটা হবে, কারণ ট্রাবল তো সে আমাকে কষ্ট দেয় বা দুঃখ দেয়। এখানে দুঃখ কিন্তু কোনো ভার্ব না, তাই না? আমার দুঃখ নিচে মার্ক করা আছে। তারপরে 2 নম্বরটা হচ্ছে হি ইজ ডিপেন্ডেন্ট অন মি, সে আমার উপর ডিপেন্ডেন্ট, সে আমার উপর নির্ভর করে। নির্ভর করা একটা ভার্ব হইতে পারে। উই স্টুড সাইলেন্টলি, আমার চুপ করে দাঁড়িয়েছিলাম। চুপ হচ্ছে একটা, চুপ করে থাকা তো আসলে বুঝতেছো, চুপ মানে তো অ্যাডজেক্টিভ, তো এটা যায় না। আই ক্যান অ্যাসিওর, আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি। আই ক্যান, আমার কাছে মনে হয় হি ইজ ডিপেন্ডেন্ট, আমি শিওর না, তোমরা এটা দেখে নিও।
আমার কথাটা কি দেখো, আমরা কি করতেছি, আমরা সলভ করতেছি কোয়েশ্চেন। তুমি আমার আগে সলভ করতে বলে ভেরি গুড, তুমি কোয়েশ্চেনগুলো সলভ করো, তুমি আমার কমেন্টে জানাও তোমার কয়টা হয়েছে, আমিও করতেছি। টাইমার শেষে আমরা কিন্তু সঠিক উত্তরগুলো দেখবো ইনশাল্লাহ শেষের দিকে। উই আর অ্যাকাস্টমড টু হট ওয়েদার, এটা আমার মুখস্থ হয়ে গেছে ফ্রেজটা আসলে, যদিও আমি পড়ি নাই, কিন্তু এটা আসলে বলতে বলতে আমি আসলে ইংলিশ ভার্সনে যখন পড়তাম ছোটোবেলা থেকে, যখন না মানে এখনও পড়ি, মানে সোজা কথা হইতেছে এই ফ্রেজটা আসলে অনেক দেখছি, বুঝছো? এই ফ্রেজ বলতে এই শব্দাংশটা উই আর অ্যাকাস্টমড টু, এটা আসলে পড়া হয়েছে। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফটো? আচ্ছা, ফটোজ তো না, ফটোস, আমরা ফটোস কিন্তু অনেক বলছি, গুগল ফটোস। এই একটু বললো তো, গুগল ফটো যে আছে ওটা কি গুগল ফটোস লেখা থাকে না গুগল ফটো লেখা থাকে? আমার কাছে মনে হয় ফটোস থাকে, আমি জানি না, ভুলে গেছি। আমি বুঝতেছি না আসলে, কোয়েশ্চেনগুলো কিন্তু এতটাও হার্ড না বা এতটাও ইজি না, তবে আমার কাছে মনে হয় আমি এখনই, আচ্ছা সরি, এটা হয়ে গেছিলো, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। আমার কাছে মনে হয় আমি এখন এগুলো দাগাচ্ছি না, খুব কনফিডেন্স নিয়ে একটু পরে দেখবো ডাব্বা মারছি। আই এক্সপেক্ট দ্যাট সেলিম উইল কাম রাউন্ড ইন আ উইক। হ্যাঁ, কাম রাউন্ডস মিন রিকভার। আচ্ছা, কামস রাউন্ড মানে রিকভার করা। তোমরা ভাবতে পারো এটা কেমনে পারতেছি, আমি নিজেও জানি এটা কেমনে পারতেছি, আমি জানিও না আমি পারতেছি কিনা, সত্যি কথা বলতে এগুলো মুখস্থ হয়ে গেছে আসলে, ছোটোবেলাতে শুনতাম তো কাম রাউন্ড। আইডেন্টিফাই দ্য ডিটারমিনেন্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। নিউজ কি কোনো ডিটারমিনেন্ট? নিউজ তো ডিটারমিনেন্ট না মনে হয়। ফর কি ডিটারমিনেন্ট? আমার কাছে মনে হয় নো, কারণ এখানে নো ডিটারমাইন করতেছে নিউজ আসে কি না, তবে এটা আমি শিওর না। বাস্তবতা হচ্ছে আমার ইংরেজির অবস্থা এতটাই খারাপ যে আমি আসলে সব কিছুই এখন পর্যন্ত ভুলে যাই, আমি নিজে এখনও পারি না কিচ্ছু। তোমরা আমাকে একটু সাহায্য করবা, ঠিক আছে? আমি আসলে অনেক জায়গায় এখানে এখনও কনফিউশনে থাকি। ডাইয়ের একটা ফর্ম কোনটা আছে? এই ডাই মানে কিন্তু কালার করা, DYE ডাই মানে হচ্ছে কালার করা। আমি জানি না বারবার ব্লার হয়ে যাচ্ছে কেন, এটার প্রবলেমটা কোন জায়গায়। এখানে DYE ডাই মানে হচ্ছে কালার করা, ডাইং মানে হচ্ছে মারা যাওয়া। বাকি দুইটা আমি জানি না কি, বাট ডাইং মানে মারা যাওয়া, তার মানে এটার সাথে এটার ফলোয়িং সম্পর্ক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বি ইউজড উইথ বিওয়্যার। আই এম অ্যাওয়্যার অফ, আই এম বিওয়্যার অফ। এই দেখো, এটা আমি পারি না, এটা তোমরা জানাই, তো আমি বললাম অফ। পারি না বলতে কি, দেখো মেডিকেল যখন পরীক্ষা দিব তখন কিন্তু এই কনফিউশনগুলো আসলে অনেক বড় হয়ে দেখা দিবে, তাই না? তখন আমার কাছে মনে হবে ভাই রে ভাই, কী করতেছি না করতেছি, এইটা দাগাইতে পারবো কিনা। এখন যেমন আমার যেটাকে আমার 70% মনে হয় আমি সেটা দাগাই দিচ্ছি, মেডিকেলে কিন্তু আমার 70% মনে হইলে দাগাইতে পারবো না, 100% হওয়া লাগবে, কারণ নেগেটিভ মার্কিংয়ের একটা বড় বিষয় আছে। ইউর বাট এ চাইল্ড, হিয়ার বাট ইজ ইউজড এস, এখানে কি বাট কনজাংশন? ইউর বাট এ চাইল্ড, তুমি এখন একটা শিশু সন্তান হইতে পারে। কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, বুঝলাম না ভাই, ইংরেজি পরীক্ষায় বাংলা লেখা আসে নাকি আবার? ব্যাঙ্কোয়েট, বকেট, বুকেট, বুকেট, ওরে ভাই উচ্চারণ করতে তো নাই হয়ে যেতেছে মুখ। এই বুকেট, এটা মনে হয় সত্য, আমি জানি না, শিওর না, মানে ইংরেজি যেহেতু লিখেছে এটা সঠিক হবে, তাই না? আ মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্টস টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট। ভালো কথা। ড্যাশ আর থ্রেটেন্ড বাই ডেভেলপমেন্ট, মেনি অফ উইচ মেনি আর থ্রেটেন্ড, মেনি অফ উইচ আর থ্রেটেন্ড, মেনি অফ দেম, উইচ মেনি তো জীবনের না, মেনি অফ দেমও না। ঠিক আছে, গেল। মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট অফ উইচ মেনি অফ উইচ দেই, আমি দেই, তবে তোমরা যদি আরও বেটার জানো আমাকে জানাইও। এই বার্গার কি লাফায় নাকি ভাই? আচ্ছা, বার্গার লাফায় না, এটা হচ্ছে বার্গলারের মিনিং আমি জানি না, আমি আসলে মিনিং জানি না, বাদ দাও, কিছু দরকার নেই। দ্য বার্গলার জাম্পড ড্যাশ দ্য কম্পাউন্ড ওয়াল, ওভার বলে দিই, অন্ত আর না, কম্পাউন্ড ওয়ালের উপর দিয়ে চলে গেছে, এটা হইতে পারে। আমি আসলে বুঝতেছি না আমার কয়টা হবে, আমি তো তোমাদের সামনে লাইভ এক্সাম দিতেছি এখন। হি ওয়াজ, লাইভ বলতে এটা প্র্যাকটিস এক্সাম, মানে তোমাদের সামনে লাইভ দিচ্ছি আর কি। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, হেয়ার এনাফ ইজ, ভাই এনাফ প্রিপোজিশন অ্যাডজেক্টিভ, কনজাংশন অ্যাডভার্ব, ওয়াইজ যদি হয় অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন তো আগে বসে, এনাফ তো ওয়াইজের দূর, এত লজিক খাটায় লাভ নেই, এগুলো বাচ্চাদের লজিক, আমি এগুলো পারি না ভাই, মানে সরি, এগুলো প্রোদের লজিক, বুঝি না এটা। তো এটা আমি স্কিপ করবো নাকি স্কিপ করবো না? আচ্ছা, স্কিপ করবো, কারণ এটা আমি একেবারেই, মানে আমার কোনো পার্সেন্টেজই মাথায় আসতেছে না, এটা আমি স্কিপ করলাম। বেগার্স ক্যান বি চুজার্স। আচ্ছা, ভিক্ষার চাল সরু, ভিক্ষাবৃত্তি ভালো নয়, ভিক্ষার চাল কারা আর আকারা, ভিক্ষার চাল মোটা। আচ্ছা, এইটা দেখে যেটা বুঝতেছি যে ভিক্ষুকরা চুজার্স হতে পারে না, মানে দেখো আমি এমনিতে যদি ভিক্ষা করে খাই আমি তো আবার চুজ করতে পারবো না। আমি তোমাকে বললাম যে ভাই আমার একটা শার্ট দাও, আমার শার্ট নাই,
তুমি আমার একটা শার্ট দিলা, এটাই আমার জন্য অনেক বেশি, তাই না? আমি আবার বলতে পারবো না যে লাল শার্ট হলুদ শার্ট, এটা জিনিস মানে এরকমই বোঝাইছে যে যারা আসলে ভিক্ষা করে খায় বা খান তাদের জন্য সবসময় চুজ করা পসিবল হয় না, তাদের শার্ট থাকেই একটা দুইটা, বা তারা যখন চায় যাতে তাই নিতে হয়। সো এটা কেমন ভিক্ষাবৃত্তি ভালো নয়, ভিক্ষাচাল শুরু, এই বাক্যের মিনিংয়ের সাথে যাচ্ছে না। ভিক্ষাচাল কারা আর আকারা, ভিক্ষাচাল মোটা, এটা আমি পারি না, বাট আমার কেন জানি কারা আকারা লাগতেছে। বাংলা যেহেতু লিখেছে সঠিক তো হবেই, তাই না? 2বার ডালে দিলাম। আচ্ছা, তো এটা আমি জানি না এটা কী হবে, এটা তোমরা দেখিনি, এটা আসলে আমি এখানে অনেক কিছুই জানি না। সোজা কথাটা, আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা কোয়েশ্চেনগুলো একসাথে অ্যান্সার করবো, করার পরে আমরা দেখবো আমাদের ইংরেজির বর্তমান অবস্থা কি। তুমি আমার আগে অ্যান্সার করো, তারপরে আমরা অ্যান্সার মিলাবো ইনশাল্লাহ একসাথে। আর সাইজেবল নাম্বার অফ আওয়ার স্টুডেন্টস ক্যানট রাইট বেঙ্গলি কারেক্টলি, লেটার অন ইংলিশ। আচ্ছা, এটা লেটার অন হবে, মানে এখানে সোজা কথা বাক্যটা এইভাবে বোঝাচ্ছে, লেটার অন আমি বলতেছি আর কি, তোমরা শিওর হয়ে নিও। সো সাইজেবল নাম্বার এখানে বলতেছে এটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট, ছাত্ররা বাংলায় লিখতে পারে না, ইংরেজি কি লিখবে। সো এটা হচ্ছে লেটার অন হবে। আওয়ার ইলেকট্রিসিটি ওয়াজ ড্যাশ ফর অ্যাবাউট 10 hours টুডে, কাট অফ কাট অফ কাট অফ কাট অফ কাট অফ কাট অফ। আচ্ছা, দ্য মিটিং কেম টু এ ক্লোজ, হেয়ার দ্য ওয়ার্ড ক্লোজ ইজ। মিটিং, আচ্ছা মিটিংটা যদি নাও না, আমি শিওর না, আচ্ছা এগুলো বলে লাভ নেই, নিজেই পারেন এগুলা। সোজা কথা হইতেছে এটা মনে হয় একটা ভার, ধরো অ্যাডজেক্টিভ হবে, বুঝছো? আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হবে, শিওর না, আমরা এটা অ্যান্সার দিলে বুঝবো। তবে দেখো তোমরা কয়টা পারতেছো সময় কমেন্টে জানাইও। হি শোড ড্যাশ ওয়েন দ্য ডেঞ্জার কেম, হি শোড কোল্ড শোল্ডার, কোল্ড ফিলিং, কোল্ড ওয়াটার দেখায় কেন, কোল্ড ওয়ারও তো দেখায় না, কোল্ড ফিলিং। আমার কাছে মনে হয় কোল্ড শোল্ডার, কারণ এটা হওয়ার কথা না, কোল্ড ফিলিং, কোল্ড ওয়াটার, কোল্ড ওয়ার হওয়ার কথা না, মানে কেন কথা না এটা আমি জানি না, লাগতেছে হবে না। সো তোমরা যদি পারো তোমাদের টিচারের কাছ থেকে এই কোয়েশ্চেনটা সলভ করায় নিও। আমি কিন্তু বলতেছি এই কোয়েশ্চেনটা আমি কারেক্টলি সলভ করতেছি না, আমি তোমাদের সামনে সলভ করতেছি। সোজা কথা হইতেছে কি, আমি নিজে করতে পারি সেটা দেখা। আমি ইংরেজিকে অনেক অবহেলা করি, তো তাই ঠিক করছি যা বেটা আমি ইউটিউবের সামনে এসে সলভ করবো, আমার যত মার্কস কম হবে তোমরা আমার পচাইও, বেশি পচাইও না আবার। আচ্ছা, উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, তোমাদের 55 থেকে যদি আমি একটু ভালো কিছু হয় তাহলে, মানে 55 থেকে যদি ভালো কিছু হয় তাহলে 55ই ভালো। কর্নেল এগুলো কী জিনিস, এগুলো জীবনে দেখি নাই, বাদ দাও। এটা তো এটাই মনে হয়, এটা খুব সুন্দর লাগতেছে দেখে, এগুলো কি জানি অদ্ভুত লাগতেছে। উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আচ্ছা, রাইটস মানে অধিকার আছে, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব আছে। এখন রেসপন্সিবিলিটিস কি ভার্ব তো মনে হয় না, অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না, এটা মানে নাউন, আমি শিওর না। আমি আমার দাগাই দিছি যা ইচ্ছা তা, মেডিকেল অ্যাডমিশনে আসতে যা করতাম আর কি। দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, আমার কাছে লাগতেছে এটা হওয়া উচিত। The boy has been treated badly. Here the word badly is adverb of purpose, adverb of manner, adverb of degree, adverb of intensifier. আচ্ছা, এটা কেমন লাগতেছে না যে ব্যাডলি ট্রিট করা হয়েছে মানে কি তার ব্যাড ম্যানার ছিল, এটা অ্যাডভার্ব অফ ম্যানার হওয়া লাগতেছে না। আমি তোমাকে কি বলতেছি দেখো, এটা তোমার স্যার কি বলে সেটা আমি শিওর না, এগুলো আমিও আসলে ইংরেজিতে এত প্রো না, এই কোয়েশ্চেনগুলো এতটা যে ইজি সেটা না, বা এতটা হার্ড এমনও না, আমি জানি না, হয়তো ভালো মার্কস পাবো আমি আশা করতেছি। তবে এটা আমার কাছে মনে হয় ম্যানার হবে, তবে আমি শিওর না, তোমার এটা দেখে নিতে হবে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস লং অ্যাগো, হেয়ার অ্যাগো ইজ অ্যান, এই কোয়েশ্চেনগুলো আমার খুব বিরক্ত লাগে আসলে। এটা অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব অফ টাইম, আমি শিওর না। হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস ওয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট। আচ্ছা, তো বেচারা হচ্ছে তার মানিব্যাগ ফালায় চলে আসছে, সমস্যা নেই। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস, হার্ডলি হি ওয়াজ এন্টার, এটা তো হি ওয়াজ তো হইলে হবে না, হি ওয়াজ হলে এন্টারিং হবে। হার্ডলি ডিড হি এন্টার দ্য অফিস, ডিড হলে এন্টার্ড হয় না, সো এখানে একটা পাস্ট আছে, এখানে আবার পাস্ট হবে না, তো এটা ডিড হবে না। হার্ডলি হি হ্যাড এন্টার্ড, হি হ্যাড হবে না, হ্যাড হি হবে। তোমরা শিওর হয়ে নিয়ে, বারবার করে বলতেছি ভাই আমার কেউ ট্রাস্ট করো না ইংরেজিতে, আমি ইংরেজি পড়াচ্ছি না, আমি ইংরেজি তোমাদের সামনে পরীক্ষা দিচ্ছি যেন আমার লজ্জা হয়, কিছু না পারলে পরে যেন আমি ভালো করে পড়ি। লায়ন জাম্পড ড্যাশ দ্য ট্রিজ, ফ্রম অ্যামং দ্য ট্রিজ না, অ্যামং দ্য ট্রিজ হওয়ার কথা না, আউটসাইড অফ দ্য ট্রিজ না, আউট অফ দ্য ট্রিজ, ফ্রম বাহাইন্ড। লায়ন জাম্প ফ্রম বাহাইন্ড দ্য ট্রিজ নাকি আউট অফ দ্য ট্রিজ, বাট দ্য ফ্রম বাহাইন্ড এটা আমি শিওর না, এটা আউট অফ দ্য হইতে পারে। রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ family. Here third is multiplicative, indefinite, ordinal মনে হয়, অর্ডিনাল মানে এটা হচ্ছে অর্ডার বোঝায়, তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এগুলো হচ্ছে অর্ডিনাল, আর 1 2 3 4 এগুলো হচ্ছে কার্ডিনাল, এরকম কিছুটা দেখছিলাম জীবনে। এভরিওয়ান শুড রেসপেক্ট প্যারেন্টস অর টিচার্স, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এভরিওয়ান হলে হিজ হবে না, এভরিওয়ান শুড রেসপেক্ট
দেয়ারই তো হওয়ার কথা, দেখো তো তোমরা। আর নেম অ্যাডাপ্টেড বাই অ্যান অথর ইন হিজ রাইটিংস, নিকনেম। আচ্ছা, অ্যাডপ্ট করছে সিউডোনিম মানে হচ্ছে ফেক নাম। এখন ফেক নাম কিন্তু অনেকেই ইউজ করে, যেমন আমরা দেখছিলাম হচ্ছে বঙ্কিমচন্দ্রর ফেক নামটা কী ছিল দেখি তোমরা আমাদের কমেন্টে জানাইও। আর রবীন্দ্রনাথ ছিল ভানু সিংহ, তাই না? ধরো ভানু সিংহ ছিল, হয়তো ছিল, আমি জানি না, আমি ভুলে গেছি। তোমরা আমাকে জানাইও, ইনশাল্লাহ আমি তোমাদের কাছ থেকে একটু জিকে নলেজও পেয়ে গেলাম। তো এখন দেখো, আর নেম অ্যাডপ্টেড বাই অ্যান অথর ইন হিজ রাইটিংস কী হইতে পারে? টাইটেল হবে না নিকনেম হবে? নোমেনক্লেচার তো ভুলেও না, টাইটেলও না। নিকনেমলে সিউডোনেম, আমার সাথে মনে হয় সিউডোনেম, কারণ তারা এটা ভুয়া নাম বা মিথ্যা নাম ইউজ করে। রোশন ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দ্য হসপিটাল ফর 2 days। এই অ্যাডমিটেড অফ হয়, ইন হয়, ইনটু হয়, অ্যাডমিটেড মনে হয় 2 হয়, তাই না? অ্যাডমিটেড মনে হয় 2 হয়, তুমি দেখো তো, তোমরা আমাকে জানাইও তো। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম। আচ্ছা, এর আগে একটা জিনিস বলি, তোমরা কি এরকম ভিডিও আরও চাও? কোয়েশ্চেন সলভিং ভিডিও একসাথে, এরকম কোয়েশ্চেন সলভ করা। ধরো আমি করার আগে তোমরা করলা এখানে, তারপরে আমি বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেনগুলো সলভ করলাম একসাথে মিলে। আমার কাছে মনে হয় এটা মজাই হয় এবং এটা রেসপন্সিবিলিটি বাড়ে। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন্ড। হুজ, উইচ, ওয়ার, আল্লাহ এটা কেমন কথা। আর দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ওয়ার উইন্ডোজ ওয়ার নেভার ওপেন্ড। আমি মনে হয় আমার কাছে কেন জানি ওয়ার মনে হয়, ওয়ার যেহেতু লিখেছে এটা সঠিক হবেই। এইগুলো পাত্তা দিয়ে না, আবার আমি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতেছি, মানে এইসব যে ডায়লগ মারতেছি ডায়লগগুলো কিন্তু ভুয়া। এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট জিনিসটা কি? ম্যাটেরিয়াল নাউন তো না, এলিফ্যান্ট তো কোনো জড় বস্তু না, এটা তো প্রাণ আছে। কালেকটিভ নাউন না, কারণ এটা কোনো গোষ্ঠী টোষ্ঠী বোঝাচ্ছি না, আমি কোনো গোষ্ঠী বোঝাচ্ছি না, হয়তো আমার ব্যাখ্যা আবার শুনে একদম অ্যান্সার দিয়ে এসো না। কমন নাউন, কমন নাউন হবে নাকি এটা? প্রপার নাউন তো এটা মানে কমন নাউন, বুঝছো? এলিফ্যান্ট বলতে আমি সকল এলিফ্যান্টকে বুঝাইতেছি, আমি যাই না, বাদ দাও। থিওলজি, পলিটিক্স, এডুকেশন, স্টাডি অফ ভোট। আচ্ছা, ভোট আর পলিটিক্স, আচ্ছা ঠিক আছে, ডিফারেন্স আছে অবশ্য। স্টাডি অফ এডুকেশন কি থিওলজি? থিও মানে থিওরি, লজি মানে স্টাডি। কী যে বলি না বলি, বাদ দাও, এডুকেশন দিলাম, আমি জানি না। স্টাডি অফ এডুকেশন কি দাগাইলাম? স্টাডি অফ এডুকেশন হয়? এডুকেশন কি আবার এডুকেশন করা? টর্মেন্টর মানে অত্যাচারী, যে অত্যাচার করে তাকে টর্মেন্টর বলে, এইটুকুই আমার মনে আছে, যতটুকু মনে থাকে আর কি। সো এটা কী হবে? এটা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। তো সে একটা টর্মেন্টর, সেটা অত্যাচারী। আমি শিওর না টর্মেন্টর মানে অত্যাচারী কিনা, তুমি এটা দেখিনি হতো, আমি একটু ভুলে গেছি। তো এটা অত্যাচারই মনে হয় আমার, যতটুকু মনে করতেছে। আসলে বুঝছো, ভিডিওর সামনে করা ওই যে মেডিকেল লাইভ এক্সাম দেওয়ার মতো, মানে একটা প্রেশার থাকে যে ভাই ভুল বলে দিলাম নাকি, ভুল বলে দিলে তো আবার ঝামেলা। এই জন্য তোমরা শিওর হয়ে নিও। আমি টর্মেন্টর আমার যতটুকু মনে করো এটা অবশ্যই অত্যাচারী, তবে তোমরা শিওর হয়ে নিও। সো আর তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, সো সে অত্যাচারী, তো অ্যাডজেক্টিভ হবে। ইন দ্য ওয়ার্ড বুকলেট দ্য সাফিক্স লেট ইজ ইউজড ইন দ্য সেন্স অফ, আচ্ছা আমরা বলতাম না নাটককে আমরা নাটিকা বলতাম ছোট করে, ওই যে ইকা লাগায় ছোট করতাম, তো এরকম আর কি, বুককে লেট লাগায় ছোট করছে, তো এটা হচ্ছে গিয়ে স্মল হবে। সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং, আচ্ছা এটা তো প্রথমেই বাদ, এটা না জীবনেও, এটা মনে হয় কারেক্ট স্পেলিং। অ্যাওয়ারনেস, সব ভালো যার শেষ ভালো তার। আচ্ছা, হি হু এন্ড ওয়েল হ্যাজ ওয়েল ইন অল ওয়েল ইফ ওয়েল ইজ দ্য এন্ড, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, দোজ হু এন্ড ওয়েল হ্যাজ অল ওয়েল। আচ্ছা দেখো, সুন্দর লাগতেছে কোনটা, সঠিক কোনটা আমি জানি না, সুন্দর লাগতেছে এটা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আমি এটাই দিলাম, এটা বাকিটা বিসমিল্লাহ, যা হবার হবে। আচ্ছা, ড্যাশ হিজ কনভিন্সিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। আচ্ছা, এখানে জিনিসটা কেমন দেখো, এটা আমাকে বলতেছে যে যদিও তার আর্গুমেন্ট, তার যুক্তিগুলো, তার কথাগুলো কনভিন্সিং ছিল, সঠিক ছিল, যৌক্তিক ছিল, তবুও প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করা হয় নাই। এখন যদিও ফিলিংটা কোন দুইটা ওয়ার্ড দেয়? ডিসপাইট দেয় আর অলদো দেয়। আমার মনে হয় অলদো হিজ ডিসপাইট হিজ, এর ডিসপাইট হবে, বুঝছো? বা ইনস্পাইটও হইতে পারে। ওই যে বাস্তবতা হলো এইচএসসি ইংলিশ দিয়ে এগুলো পাস করা যায় না। আমি তো এইচএসসি ইংলিশ করছি, তার মধ্যে আমি ইংরেজি পরীক্ষাও দিই না, আমি মানে ইংরেজি লাস্ট 1 বছর আগে ধরছি। সো আমি এটাই দেখাচ্ছি, যারা ইংরেজি পড়ো নাই, মানে আমার মতো যারা আসো, যারা বোকা টাইপের মানুষ আছে আর কি, যারা ইংরেজি পড়ো না, তাদের ক্ষেত্রে কী হইতে পারে দেখো, আমার মতো সবার মান সম্মান সব চলে যেতেছে, সব মান সম্মান চলে যেতেছে। আচ্ছা, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন মানে যেটা ডেফিনিট করতে পারে না। দিস তো ডেফিনিট, এনি মনে হয় ইনডেফিনিট, সাচ কি কোনো প্রোনাউন? আইদার ডু দিস, এটা কি কোনো প্রোনাউন? আমার কাছে মনে হয় দিস মনে হয় একটা, আসলে ভাই জানি না ভাই, এই কী অবস্থা, প্রোনাউন নাউন এগুলো আমার খুব বিরক্ত লাগে, কেমন জানি বিরক্তিকর।
আচ্ছা, তো এটাতে উইচ অন দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ ইনডেফিনিট প্রোনাউন? কী দেওয়া যায়? এনি দিলাম, এনি। মানে এটা সুন্দর লাগছে আর কি, আমার কাছে মনে হচ্ছে ইনডেফিনিট মানে এনি হইতে পারে, যে কোনো একটা আমি এনি মানে কি বলেছি, যে কোনো একটা দাও, তো ডেফিনিট করে দিলাম না, তো এটা ইনডেফিনিট। এটা আমার লজিক, তোমাদের লজিক আর অনেক ভালো হওয়া উচিত। যারা ফাঁকিবাজ তারা এরকম লজিক ইউজ করবা কিছু না পারলে। আই ওয়েন্ট টু স্কুল ড্যাশ অফ দ্য ব্যাড ওয়েদার, এখানে কী বুঝাইছে, আমি স্কুলে গেছি যদিও ওয়েদারটা খারাপ ছিল। ইভেন দো তো হবে না, ইভেন দো দ্য ব্যাড ওয়েদার সুন্দর লাগে না। আই ওয়েন্ট টু স্কুল ডিসপাইট অফ দ্য ব্যাড ওয়েদার, ইনস্পাইট অফ দ্য ব্যাড ওয়েদার, অল দো হবে না, ইনস্পাইট, এটা ডিসপাইটই মনে হয় হবে। তোমরা দেখো তো, তোমাদের টিচারকে জিজ্ঞেস করো। আই ক্যান ওয়াক 5 miles অ্যাট লং লাস্ট অ্যাট এ স্ট্রেচ, অল অ্যান্ড সানড্রি আবার মানে কি? সানড্রি এগুলো বুঝি না ভাই। অ্যাট এ স্ট্রেচ, একটানা 5 মাইল হাঁটতে পারি। অ্যাট দ্য সেম টাইম এটা হয় না আসলে, কার সাথে সেম টাইম, এখানে কী বুঝাইছে? অ্যাট লং লাস্ট, আমার কাছে মনে হয় স্ট্রেচ হইতে পারে, বা অ্যাট লং লাস্ট, বি বা সি থেকে একটা হবে, আমি দেখাইলাম সি, সুন্দর লাগছে সি এই জন্য। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ভার্ব? আচ্ছা, পেনেট্রেট মানে কোনো কিছু ছিদ্র করে যাওয়া, বাকিগুলো আমি দেখতে চাই না বা জানিও না। সত্য কথা হচ্ছে পেনেট্রেট মানে ছিদ্র করে যাওয়া, ছিদ্র করা ইজ এ ভার্ব, সো এটা একটা ভার্ব হবে। এগুলা তোমরা একটু ভালো করে পড়ে নিও। আমি সলভ করতেছি অ্যাজ এ ছাত্র, অ্যাজ এ স্টুডেন্ট আমি সলভ করতেছি, আমি কিন্তু বলতেছি না আমি পারি দেখে আমি সলভ করতেছি, স্টুডেন্ট হিসেবে সলভ করতেছি। দেখবা দিন শেষে অনেকগুলো ভুল আসবে, আমি শিওর। ড্যাশ মোস্ট পিপল কনসিডার দ্য টমেটো আ ভেজিটেবল, বোটানিস্ট ক্লাসিফাই ইট এজ এ ফ্রুট। অলদো মোস্ট পিপল কনসিডার দ্য টমেটো অ্যাজ এ ভেজিটেবল, বোটানিস্ট ক্লাসিফাই ইট এজ এ ফ্রুট, আমার কাছে মনে হয় এটা অলদো হবে। দেখো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেন নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে 48, 49, তোমরা এটা কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি ইংরেজি ব্যাপারে খুব একটা দক্ষ না, সায়েন্সের বিষয় হয়তো জানি, ইংরেজি আসলে কিছুই জানি না। আমি কোনো প্রফেশনালভাবে কথা বলতেছি না, আমি আনপ্রফেশনালভাবে কথা বলতেছি, মানে দেখো কোনো প্রফেশনালিজমই নাই, বুঝতে পারছো? দেখো যে তোমার সাথে কথা বলতেছি, আমি কমেন্টাই দিতেছি যে কোনো মান সম্মান কিছুই রাখতেছি না, জাস্ট এমনি ফ্রেন্ড হিসেবে যা বলা যায়, যেহেতু আমরা সবাই ব্যাচমেট, ফ্রেন্ড হিসেবে আমি কথাবার্তা বলতেছি এখানে। দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক দ্যাট অফ রংপুর, এটা তো এটা আসলে এরকম মুখস্থ হয়ে গেছে ফ্রেজটা। কোনটি ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, যেই যুক্তি আমি আগেরটা দিছিলাম হাতির ক্ষেত্রে, তখন তো বলছিলাম যে জান না থাকলে ম্যাটেরিয়াল, এখন তো কারোরই জান নাই ভাই। ও দেখছো, আমি বললাম আমার ইংরেজি যুক্তি যে উল্টাপাল্টা, ওগুলো মানতে যায় না। দেখো, জান না থাকলে যদি ম্যাটেরিয়াল নাউন হয়, এখানে সবই জান নাই, মানে কারোরই জান নাই। বুক, রিভার, রিং, পেপার, কী যে বলি, আমার কাছে মনে হয় বুক একটা ম্যাটেরিয়াল নাউন। আমার কাছে কেন মনে হয়, কারণ ধরো রিং আর পেপার কিন্তু কোনো আমার কাছে মনে হয় মানে একটা গোষ্ঠীকে বোঝায় না, গোষ্ঠী বাদ দাও, মানে একটা কমন টাইপ বোঝায় না। রিং আর পেপার যা রিংটা মানে একটা জিনিসকে বোঝায়, রিং বলতে তুমি সেই রিংই বুঝো, আর পেপার বলতে তুমি কাগজই বুঝো। বাট বুক বলতে অনেক ধরনের বুক হইতে পারে, যেমন পড়ালেখার একাডেমিক বুক, সাহিত্যিক বুক, কমেডি বুক, নাটকের বই, সাহিত্য নাটিকা, অনেক কিছু হইতে ধরো নাটিকার বই আর কি। আবার রিভারের ক্ষেত্রে, রিভারকে কেন জানি ম্যাটার মনে হয় না। ম্যাটার মানে তো বুঝো, ম্যাটার মানে ওই যে একটু জড় বস্তু, আমি জানি না, মানে পাগলামি লজিক, কেন জানি বুক মনে হইতেছে বুঝতেছো তো, বইটাই আসলে ম্যাটেরিয়ালের পক্ষে বেশি যায়। তো আমি যেভাবে জিনিসটা সলভ করলাম, আমি পুরো পাগলা লজিক দিয়ে সলভ করছি, অর্থাৎ কিছুই একদম 100% শিওর হয়ে করি নাই, বাট 90%, 70%, 80% করে সলভ করছি। তো এখন আমরা দেখি কত মার্কস আসছে। সো আমি এখন সাবমিট দিচ্ছি। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাকে পচাইও না কোনোভাবেই, যা হবে পচাইও না। দিলাম বিসমিল্লাহ, কত ভাই দেখি। প্রসেসিং, এত সময় লাগে প্রসেসিং? আমার কি ইন্টারনেট নষ্ট হয়ে গেছে? আমার মনে হয় পজ দিয়ে তারপরে মার্কস দেখাইতে হবে, বুঝছো নাকি? এখানে আচ্ছা প্রসেসিং চলতেছে। 32.75, ওই 36টা কারেক্ট হয়েছে, 13টা ভুল হয়েছে, আর এই জন্য আমার এতগুলো মার্কস কেটে দিছে। তো বড় খারাপ মানুষ এই যে এ মেয়ার, এটা মাথায় ভাসতেছিল। তো এখন আমরা আমাদের ভুলগুলো দেখব, আমরা দেখি কী ভুলগুলো করছি, দেন আস্তে আস্তে আমরা বুঝবো। দ্য ফিমেল অফ আ হর্স ইজ কল্ড আ মেয়ার। আচ্ছা, মনে রাখলাম আমরা যে ঘোড়ার যে নারীবাচক শব্দ সেটা হবে মেয়ার, এটা পড়ে নিও। আচ্ছা, আমরা ভুল করছি কোনগুলো সেটা আমরা দেখি, চলো আস্তে আস্তে। আচ্ছা, এভাবেই যাই, সমস্যা না, এটাই ভালো। কাফ হয়েছে, আচ্ছা এটা কারেক্ট হয়েছে, এটা ইনকারেক্ট হয়েছে, এই যে ইনকারেক্ট লেখা আছে। ক্যাটেল হলো প্লুরাল নাউন, ভেরি গুড। তবে পশুর সংখ্যা বোঝাতে ক্যাটেলের পূর্বে সংখ্যা 110 বসে না, তাই ক্যাটেলের পূর্বে প্লুরাল নাম্বার হেড অ্যাজ বাদে বসে। আচ্ছা, এটা মুখস্থ করে ফেলো, এই রুলটা একটু নিজে থেকে পরে বুঝে নিও, দেন এটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন, তো সে গেমিংয়ে ঢুকতে পারে না তার আমার অনুমতি ছাড়া।
সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তো এখানে বি ভার্ব কোন জায়গায় আছে? আচ্ছা, সো এটা পরে অ্যাডজেক্টিভ বসছে, সো এখানে আচ্ছা আচ্ছা এই যে বি ভার্ব আছে দেখো, ওয়াজ ওয়্যার এইখানে আছে, সো তোমার পরেরটা অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে গিয়ে প্রোদের রুল, হ্যাঁ, পশ ব্যক্তিদের রুল, এগুলো আমার পক্ষে সম্ভব না। তোমরা একটু ভালো করে পড়লে কিন্তু এগুলো পারবা। এগুলো কিন্তু মেডিকেলে আসার মতো কোয়েশ্চেন, উন্মেষের কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো উন্মেষের লোগো উপরে আছে, এই যে দেখো উন্মেষের লোগো এখানে আছে, দেখছো, তোমাদের জন্য ধরে একটু নিচের দিকে নিয়ে আসলাম। সো এইটা কিন্তু আছে, এইটার কোয়েশ্চেন আমরা করতেছি। আচ্ছা, পরে কোনটা হয় নাই? এটা হয় নাই, ইনকারেক্ট। কোনটা ভার্ব? ডিপেন্ডেন্টটা ভার্ব না, অ্যাসিওরটা ভার্ব। আচ্ছা, অ্যাসিওরটা ভার্ব, এটা নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম, ডিপেন্ডেন্ট নাকি অ্যাসিওর। তোমরা ভিডিওটা টানলেই বুঝতে পারবা। সো এটা ভার্ব, এটার ব্যাখ্যা দেয় নাই, তা আমিও ব্যাখ্যা দিতে পারতেছি না, তোমার স্যারকে একটু জিজ্ঞেস করে নিও। আচ্ছা, এখানে সব হইছে, আরে সবগুলো দিই কারেক্ট, সাবাস। এটা কি আবার দেখি, ইউ আর বাট আ চাইল্ড বাক্যে অনলি অথবা জাস্ট অর্থে বাট শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে কুচভি যা ইচ্ছা তা, অনলি বা জাস্ট অর্থে বাট হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে ইউ আর বাট এ চাইল্ড, তুমি এখনও বাচ্চা, সো তুমি এখনও একটা কচি বাচ্চা, বা অনলি একটা বাচ্চা, জাস্ট এ বাচ্চা, সো তোমাকে এখানে কী বুঝাইছে? অ্যাডভার্ব। ওই ওয়েট, এখানে একটু ভালো করে দেখে নাও, এই যে এইটা একটু দেখে নাও, এটা পড়ে ফেলো, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের আবার কারেক্ট স্কিপড। আচ্ছা, এখানে স্কিপ করছি, কি স্কিপ করছি? হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দি আদার, হেয়ার এনাফ ইজ বাক্যে এনাফ, ওয়াইজ অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, ওয়াইজকে মডিফাই করছে। আচ্ছা, ওয়াইজ অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে এনাফ, সো এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, ভালো কথা, এটা মনে রেখো। এটা কিন্তু আমি মানে দেখো মিনিং বুঝে দিছি। ভিক্ষার চাল কারা আকারা, মানে কারা যদি ভালো হয় আকারা খারাপ হবে, বা কারা যদি খারাপ হয় আকারা ভালো হবে, যাই হোক, বুঝি আর না বুঝি, দেখতে সুন্দর লাগে দেখে দিছি। এবং দেখছো, দেখতে সুন্দর লাগে থিওরিতে কিন্তু 36টা হয়েছে, ভালো করি নাই বাট খারাপও করি নাই। এটা তো আর হয়েছে, এটা তো আগেই বলছি। চাও কারেক্ট, এটা ইনকারেক্ট। দ্য মিটিং কেম টু আ ক্লোজ, হিয়ার দ্য ওয়ার্ড ক্লোজ ইজ, ক্লোজ মানে নাউন। আচ্ছা দেখো, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়ে যায় ভাই, সোজা ঠাড়া মুখস্থ। এই যে আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে, এই যে একটি মাত্র শব্দ আছে ক্লোজ, তার মানে সেটা নাউন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ উন্মেষ ভাইয়া, তোমরা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছো, আমি বুঝলাম। আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তখন সেটাকে নাউন হয়। সেটা কিন্তু তোমাদের মেডিকেলে যাও 1 মার্ক নিশ্চিত। আমরা মিষ্টি খাওয়াইও যদি চান্স হয় ইনশাল্লাহ। আচ্ছা, মিষ্টি খাওয়াই যেতে পারবো না, পাঠাই দিও আর কি। আচ্ছা, তো আ লায়ন জাম্পড আউট অফ দ্য ট্রিজ। আচ্ছা, সো এখানে কোনো কিছু মধ্যে হইতে বাহিরে অর্থে আউট ব্যবহৃত হয়। সো সে গাছপালার মধ্য হতে বাহির হয়ে আসিয়াছে, তাই তার আউট অফ ব্যবহৃত হয়েছে। দ্য লায়ন জাম্পড আউট অফ দ্য ট্রিজ, এটা পড়ে নিও, কোনো কিছু মধ্যে বাহির হইলে আউট অফ দ্য বলা হয়। এটা তো আর পারছিলাম, এটা তোমাকে আগেই বলছিলাম। দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি হচ্ছে অর্ডিনাল নাম্বার, 1 2 3 ইত্যাদি হচ্ছে কার্ডিনাল নাম্বার। আচ্ছা, এটা আমার ভুল হয়েছে। এভরি ওয়ান শুড রেসপেক্ট হিজ, ও এটা তো আমাকে ধোকা দিয়ে দিল, দেখছো, আমি তো এটা ভাবছিলাম দেয়ার। এবং এটা খুব সহজ সরল বাংলায়, বাঙালি মার্কা বাংলা, এটা দেয়ারই মনে হয়। তবে যদি কেউ তোমরা ব্রিটিশ উইলিয়াম শেক্সপিয়ার হো, তাইলে এটা তোমরা হিজ লিখবা। এভরিওয়ান, নোবডি ইত্যাদি বাক্যে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে এর পজিটিভ হিসেবে হিজ আর হার বসে, শুধু ওয়ান সাবজেক্ট হিসেবে বসলে তার পজিটিভ হিসেবে ওয়ান্স বসে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। তোমরা এটা নিজে থেকে বুঝে নিও, আমার এখন বুঝার এনার্জি নাই, রাত্রেবেলা 10:40-50 বেজে যাচ্ছে অনেকটা। আচ্ছা, এই দেখো, এটা সুন্দর হয়েছে, ছদ্মনাম, এটা ভালো হয়েছে। রওশন ওয়াজ অ্যাডমিটেড, আচ্ছা এটা পারছি আমরা, এটা পারি না, ইনকারেক্ট। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, এটা হবে হুজ। তো চিলড্রেনরা এমন একটা ক্লাসরুমে পড়ছে, এখানে হুজ হচ্ছে যার, জানালাগুলো কখনোই খোলা হয় নাই। আচ্ছা, থিওলজি মানে কি? স্টাডি অফ রিলিজিয়ন, ধর্মতত্ত্ব। আচ্ছা, এটা আমার জানা উচিত ছিল, এটা না জানাটা আমার জন্য লজ্জাজনক বিষয়। দেখো, থিওলজি হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ন, ঠিক আছে? থিওলজি মানে হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ন, থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব। এটা আমরা পড়ে ফেলাম, এটা ভোলা যাবে না। দ্য ওয়ার্ড টর্মেন্টর, এই তো অত্যাচারী বলছিলাম না, দেখো, নির্যাতনকারী মানে অত্যাচারী, কিন্তু জিনিসটা আবার নাউন। টর্মেন্ট করা মানে অত্যাচার করা, এটা ভার্ব মনে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি ভার্ব, তাহলে এটা কি? এটা নাউন। এটা যে কেন নাউন সেটা আমি জানি না। টর্মেন্টর মানে নির্যাতনকারী ব্যক্তি, আছে এই জন্য নাউন, ঠিক আছে, এটা নাউন, এটা কোনো গুণ না, এটা হচ্ছে ব্যক্তিটাকে বোঝাইছে, গুণটাকে বোঝায় নাই। ইন দ্য ওয়ার্ড বুকলেট দ্য সাফিক্স, এটা পারছি, পারাগুলো আর দেখে লাভ নেই, কই গেছি, 40-এ ছিলাম।
আচ্ছা এটা পারছি, 41 পারছি, 42, 43, কিরে ভাই এতগুলো পারছি, ভালো। আচ্ছা ইনস্পাইট, দেখো ইনস্পাইট অফ অর ডিসপাইট মানে সত্ত্বেও, অলদো ইভেন মানে যদিও, ডিসপাইটের সাথে কখনো মিনিং ঠিক আছে। দেখো আমি যে বললাম না স্পোকেন ইংলিশে সলভ করছি, দেখো দুইটা কিন্তু একই মিনিং, ইনস্পাইট আর ডিসপাইট, দেখছো সত্ত্বেও, কিন্তু কি অফটা বসে না, ডিসপাইট অফ বসে না, এটা ইনস্পাইট অফ বসে, বুঝতে পারছো? হ্যাঁ এটা আমার মনে রাখা উচিত ছিল, ইনস্পাইট অফ বসে, ইনস্পাইট অফ বসে, এটা আসলে পারা উচিত ছিল, আমি এটার জন্য লজ্জিত। আচ্ছা তারপরে হচ্ছে আই ক্যান ওয়ার্ক 5 miles অ্যাট এ স্ট্রেচ, একটা না, 47 পারছি, 48 পারছি, 49 পারছি, 50 নাম্বার পারি নাই। পেপার ম্যাটেরিয়াল নাউন, বুক না, কেমন কথা, এটা তো আবার ব্যাখ্যাও দেয় না, এটা ব্যাখ্যাটা তোমরা জানাইও তো আমাকে, আমি আসলে এটা ব্যাখ্যাটা এখনও ঠিকমতো বলতে পারতেছি না। সো এটা গেল আমাদের পুরো ইংরেজি পরীক্ষাটা। এই ইংরেজি পরীক্ষাটা তোমাদের সামনে দিলাম, দিয়ে আমি কত করলাম, 36টা কারেক্ট হয়েছে, 13টা ইনকারেক্ট হয়েছে, একটা স্কিপ করছি। আগেই বলে রাখি আসলে এটা তো আমি একদমই না পড়ে দিছি, আসলে পড়ালেখা একদমই করা হয় নাই, তাই এই জন্য দেখো আমরা 50-এ মাত্র 32.75, ধরো 33 পাইছি আর কি, 17.25 কম পাইছি। তোমরা আমাকে জানাইও তোমরা কত পাইছো। তো ভিডিওটা আশা করি এরকমভাবেই দেখছো যে তোমরা আমার আগে উত্তর দিচ্ছ। আচ্ছা শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এরকম ভিডিও তোমরা আরও চাও কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাই দিও ইনশাল্লাহ, তাহলে আমি সামনে তোমরা যদি চাও তাহলে এরকম ভিডিও আরও একটা করে আনবো ইনশাল্লাহ। তো এই ভিডিও একটু পর্যন্তই, তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে, কয়টা পারছো বা কোনটা কনফিউজিং লাগছে। যদি তোমরা অন্য কেউ পারো সেই কমেন্টগুলোর উত্তরও দিয়ে দিও, এবং আমি যে কোয়েশ্চেনগুলো ভুল করছি এবং যেগুলো ব্যাখ্যা আমরা পাই নাই সেটার ব্যাখ্যা যদি তোমরা জানো তাহলে তোমরা আমাকে জানাই দিও। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই।